আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি যে গল্পটা পাঠ করে শোনাবো সেটি হলো লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প অদৃশ্য পাখি। জোনাকিরা অদৃশ্য হতে পারে না। জোনাকির আলো জলে নেভে, আলোটা না থাকলে থাকলে ওটা ওদের দেখা যায় না, আবার চেষ্টা করলেও দেখা যায়। আর জোনাকিদের অদৃশ্য ক্ষমতাও নেই। মশারা কি সত্যি সত্যি অদৃশ্য হয়? এই একটা মশা গায়ের উপর বসলো, মারতে গেলে কোথায় মিলিয়ে গেল। আবার দেখা যায় না, কিন্তু অদৃশ্য হয় না বোধহয়। অত ছোট একটা প্রাণী, তাও মাঝে মাঝে চোখে দেখা যায় না। মশারির মধ্যে মশা ঢুকলে তো অদৃশ্য হতেই পারে না। আলো জ্বাললে মশারা যতই লুকাবার চেষ্টা করুক ঠিক মার খেয়ে মরে। কিন্তু পাখিটাকে নিয়ে হিরু খুব ধাঁধায় পড়েছে। ক্লাস 7-এর ছাত্র হিরু। সে ক্লাসের পড়ার বইয়ের বাইরে অনেক বই পড়েছে। তার এক সেটের ছোটদের বই আছে। কোথাও পাখিদের অদৃশ্য হওয়ার ক্ষমতা লেখা নেই তাতে। তাহলে এই পাখিটা যায় কোথায়? প্রথমবার দেখেই হিরু চমকে উঠেছিল। তাদের বারান্দার কান্নে এসে বসেছিল পাখিটা। ওরকম পাখি হিরু আগে কখনো দেখেনি। হিরুদের বাড়ির পেছনেই শেঠ জানকীরামের বিশাল প্রাসাদ। সেই প্রাসাদ ঘেরা বাগান, তাতে নানা রকমের বড় বড় গাছ। শেঠ জানকীরামের মেয়ে চম্পার খুব গাছের শখ, তাই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে গাছ এনে লাগানো হয়েছে এই বাগানে। পুরো বাগানটা উঁচু দেয়াল দিয়ে ঘেরা। হিরুদের ছাদ থেকে কিন্তু সেই বাগানটা দেখা যায়। হিরুর বাবা বলেন, ওই বাগানটা আমাদের বলা যেতে পারে, আমরা জায়গা করে বাগান করিনি, আমাদের সে ক্ষমতা নেই। কিন্তু বাগানটার সব শোভা তো উপভোগ করছি। ওদের বাগানে ফুল ফোটে, আমরা গন্ধ পাই। বিদেশ থেকে গাছ আনাতে হয়েছে, কিন্তু পাখি আনার দরকার হয় না। শেঠ জানকীরামের বাড়িতে পোষা হয় না পাখি, কিন্তু বাগান থাকলেই তো পাখি আসে। কত রকমের পাখি, বুলবুল, টিয়া, ফিঙে, মৌটুসি, মুনিয়া, কাকশালিক তো চড়েই আছে। কিন্তু এই পাখিটা ছিল অন্যরকম, অনেকটা ঘুঘুর মতন দেখতে, তবে গায়ের রং একেবারে ঝকঝকে হলুদ, ঠিক যেন সোনার মতন। হিরু বইতে পড়েছে যে নীল রঙের ঘুঘু হয়, খানিকটা ছাই ছাই রঙের কিংবা খানিকটা সাদা রঙেরও হয়। কিন্তু হলুদ ঘুঘুর কথা কোনো বইতে নেই। ঘুঘুর চেয়ে ঠোঁট লম্বা, অনেকটা লম্বা, প্রায় হাঁসের মতন। প্রথম দিন বারান্দার কান্নে সে পাখিটাকে দেখে হিরু অবাক হয়েছিল। পড়তে পড়তে চোখ গিয়েছিল তার দিকে। চোখাচোখি হলো হিরুর সঙ্গে। উঠে যেই ভালো করে দেখতে যাবে, অমনি পাখিটা আর নেই। কোথায় গেল? ওরা তো একটা শব্দ হবে, উঠতে দেখা গেল না, এই বসেছিল, এই নেই। হিরু বারান্দায় গিয়ে উকিঝুঁকি মারল, নিচের দিকেও যায়নি। হিরুর মনে একটা খটকা রয়ে জিন পর হিরু প্রদো পড়ে পাকা গাছ বিছি। 3 দিন পরে হিরু পাখিটাকে দেখতে পেল তার জানলার ওদিকে। ছুটির দিন, বেলা 11টা। গায়ে রোদ পড়ে পাখিটার রং একেবারে ঝলমল করছে। হিরুর মাও তখন মেঝেতে খবরের কাগজ বিছিয়ে পড়ছিলেন সেই ঘরে। কাগজ কিংবা বই পড়বার সময় মায়ের চশমা লাগে না, কিন্তু দূরে দেখার জন্য লাগে। হিরু বলল, মা মা দেখো কি সুন্দর পাখিটা। মা মুখ তুললেন, কই? হিরু বললে, এই যে জানালার ওপাশে, দেখতে পাচ্ছ না? মা বললেন, চশমা? আমার চশমাটা কোথায় গেল? কাগজের তলা থেকে চশমা খুঁজে পড়তে পড়তে পাখিটা অদৃশ্য।
হিরু মা বলল, কই রে, দেখতে পাচ্ছি না তো। হিরু বললে, এই তো এখানে বসেছিল, কোথায় যেন চলে গেল। মা বললেন, উড়ে গেছে। মায়ের চেয়ে হিরু জানলার অনেক কাছে ছিল। ঘুঘু পাখি উড়ে গেলে ডানার ঝটাপট শব্দ হয়, হিরু কোনো শব্দও শোনেনি আজও। মাকে সে কথা বললে মা বিশ্বাস করবে না। এরপরের বার শুধু অবাক হওয়া নয়, রীতিমতো ঘাবড়ে গেল হিরু। সেদিন মা আর হিরু পাশাপাশি দাঁড়িয়ে আছে বারান্দায়। মায়ের চোখে চশমা। শেঠ জানকীরামের বাগানে অনেক ফুল ফুটেছে। কাছাকাছি একটা বড় গাছের একেবারে মগডালে ফুটেছে এক ধরনের লাল টুকটুকে ফুল। ওগুলোর নাম আফ্রিকান লিলি। তার পাশে একটা অস্ট্রেলিয়ার অ্যাকেশিয়া গাছ। অনেকগুলো শালিক কিচিরমিচির করছে সেখানে। মায়ের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ পাশ ফিরে রেলিংয়ের এক কোণে বসা পাখিটাকে দেখতে পেল। হিরু ফিস ফিস করে বললে, এবার সেই পাখিটাকে দেখো। মা বললেন, কই কই? হিরু বলল, ওই যে ডান দিকে। এরকম হলুদ রঙের পাখি তুমি আগে দেখেছ? মা বললেন, কই রে, কোন পাখিটার কথা বলছিস? মা এদিক ওদিক তাকালেন। পাখিটা এত কাছে যে দেখতে না পাওয়ার কথাই নেই। হিরু বলল, এই যে আমার আঙুলের সোজা, এদিকে তাকিয়ে আছে। পাখিটা সত্যিই হিরুর দিকে তাকিয়ে আছে। মা বললেন, তুই কি বলছিস রে হিরু? আমি তো ওখানে পাখিটা কি দেখছি না। হিরুর শরীরে এবার ঝিমঝিম করে উঠল। পাখিটাকে তাহলে সে একাই দেখছে, আর কেউ দেখতে পায় না? এবার হিরুর চোখের সামনে অদৃশ্য হয়ে গেল পাখিটা। উড়ল না, ছাপ দিল না। হিরু এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারই মধ্যে পাখিটা মিলিয়ে গেল কোথায়। হিরু মায়ের হাত চেপে ধরে বলল, মা মা, পাখিটা এখানে সত্যিই ছিল, হঠাৎ অদৃশ্য হয়ে গেল, বিশ্বাস করো। মা ঝরঝর করে হেসে ফেললেন। ছেলের মাথার উপরে হাত দিয়ে বললেন, আমাকে খুব ঠকাতে শিখেছিস, তাই না? আজকে এপ্রিল মাসের 1 তারিখ। হিরু আর কিচ্ছু বলল না। সে নিজেই বুঝতে পারছে যে একটা অদৃশ্য পাখি হয়ে গেল। এই কথাটা বোকার মতন শোনালো। সে দৌড়ে বাথরুমে গেল, সেখানেও থরথর করে কাঁপতে লাগলো। এরপর আর এক রকম 3 বার হলো। বারান্দায়, ছাদে, মা কিংবা অন্য কেউ রয়েছে সেখানে, তারা কেউ পাখিটাকে দেখতে পাচ্ছে না। শুধু হিরু দেখছে, সত্যি সত্যি দেখছে, কল্পনা নয়। যেমন সে পাশে দাঁড়ানো মাকে দেখতে পাচ্ছে, তেমনি দেখছে পাখিটাকে। অথচ অন্য কেউ দেখতে পাচ্ছে না কেন? চোখের সামনে অদৃশ্য পাখিটা যেন বুঝিয়ে দিয়ে যায় সে অন্য কোনো পাখির মতো নয়। হিরু খুব ভালোই জানে যে পাখি কখনো অদৃশ্য হতে পারে না। পৃথিবীতে যত জিনিস আছে তার মধ্যে হাওয়া, তার শব্দ খুবই চোখে দেখা যায় না। তাহলে কি পাখিটাই পৃথিবীর নয়? মহাকাশ দিয়ে উড়ে এসেছে অন্য কোনো গ্রহ থেকে? হ্যাঁ, তা তো হতেই পারে। রহস্যময় মহাশূন্যে কত কি আছে কে জানে। তো পাখিটা আর কেউ দেখতে পায় না, শুধু হিরু দেখতে পায় কেন? হিরু এখন মাঝে মাঝে আয়নার দিকে তাকিয়ে থাকে। তার চোখে কি আলাদা কোনো শক্তি আছে? কই, সে তো আর কিছুই দেখতে পায় না। ভূতের গল্প পড়তে পড়তে কোনো একদিন তার মনে হয়, সত্যি কি ভূত বলে কিছু আছে? এতদিন একটা ভূতকে দূর থেকে দেখতে পেলে মন্দ হতো না। না, ভূত টুত সে কখনো দেখেনি। তারপর হিরু বললে, পাখিটা ইচ্ছা করেই তাকে দেখা দেয় বলে না সে দেখতে পায়, 2-1 মিনিটের বেশি সে থাকে না। একদিন খুব ভোরবেলা হিরু হঠাৎ ঘুম ভেঙে দেখলো পাখিটা বসে আছে জানলার কাছে। পাখিটাকে দেখে মনে হয় যেন এইমাত্র স্নান করে এলো। পাখিটা চেয়ে আছে হিরুর দিকে। প্রত্যেকবারই এরকম সে হিরুকে দেখে। তবে কি সে হিরুকে কিছু বলতে চায়? তার কি এমন কোনো কথা আছে যা হিরুকেই শুধু বলবে? হিরু পাখিটার দিকে তাকিয়ে বলল, তুমি কে? তুমি কোথা থেকে এসেছো? পাখিটা যেন হিরুর কথা বুঝতে পারল। সে ডেকে উঠল, টুইং টুইং। ভারী মিষ্টি সেই ডাক।
কিন্তু হিরু তো তার সেই ভাষা বুঝতে পারল না, শুধু তাকিয়ে রইল পাখিটার দিকে। পাখিটা ঠিক ওরকমভাবেই আরও কয়েকবার ডাকল, ঠিক যেন কথা বলার মতন, কিন্তু অন্য কোনো ভাষায়। হিরু জিজ্ঞাসা করল, কি বলছো, কি বলছো? পাখিটা তক্ষুনি অদৃশ্য হয়ে গেল। সে আরও কখনো আসেনি। ঠিক 7 বার হিরু দেখেছিল পাখিটাকে। ক্লাস 7-এ পড়ার সময়, 12 বছর 5 মাস বয়সে হিরুর কাছে একটা সোনার রঙের আশ্চর্য পাখি কেন 7 বার এসেছিল হিরু আজও জানে না। পাখিটি কি বলতে এসেছিল তাকে আজও সে বুঝতে পারেনি। তবু হিরু এখনও সেই উত্তরটা খুঁজে যাচ্ছে, সারা জীবন খুঁজে যাবে। নমস্কার, গল্প পাঠ এখানেই শেষ হলো।